তাহলে মনে করো এটা হচ্ছে তোমাদের পরীক্ষার খাতা, ঠিক আছে? পরীক্ষার খাতায় আগে যখন 15 মিনিট সময় দেয়, প্রথমে তো ওএমআর শিট পূরণ করতে দেয়। ওএমআর শিটের খেয়াল রাখবে কি এরকম একটা গোল পূরণ করতে দেয় না, ওটা হচ্ছে বাইরে থেকে শুরু করো, ভিতর থেকে না, ঠিক আছে? প্রথমে বাইরে থেকে, বাইরের একদম ওর কাঁধে একটা গোল দিবা, দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকবা, ভিতরে ঢুকে ঢুকে এইভাবে ওএমআর শিটটা ওই যে পুরো প্রথমে রোল দেখবা উপরে 6, আর ওএমআর শিটে যদি কোনোদিন ভুল হয়ে যায়, যদি কখনো কোনোভাবে যদি ভুল হয়ে যায়, তাহলে উপরে যে নাম্বারটা না, উপরে নাম্বারটা মেন, স্যারের সাথে কথা বলে উপরে নাম্বারটা কেটে দিয়ে ওই নাম্বারের উপরে লিখে দিবা। মনে রাখবা ভিতরের ওই গোল পূরণ করা কিন্তু মেন না, মেন হচ্ছে কি উপরে লেখা। স্যারের সাথে কথা বলে ওটা দেখাই দেবে। আচ্ছা, এখন কিভাবে লেখা? প্রথমে হচ্ছে দাগ টানবা, দাগ টানবা হচ্ছে 1 স্কেল পরিমাণ, উপরে ঠিক 1 স্কেল পরিমাণ নিবা, নিয়ে স্কেলের নিচেতে টানবা, এরকম না, এরকম টানলে কিন্তু একা বেঁকা হয়ে যাবে, ঠিক আছে? ঠিক স্কেল ধরবা উপরে, হ্যাঁ, এই যে এইখানে উপরে স্কেল ধরবা এইভাবে, দিয়ে নিচে দিয়ে ঠিক একটু জায়গা রেখে এইভাবে একটা দাগ টেনে দিবা। দাগ টানটা একটু সুন্দর করে, দাগ না টানলি, এবং কলমের মাথা সবসময় খেয়াল রাখবো, কলমের মাথা যেন এই সবের ভিতরে না আসে। এসব ভিতরে যদি আসে তাহলে কি হবে বলতো, এই যে এরকম খাতার মাঝখানে এরকম হয়, তখন দেখি কলম যেন কোনো রকমে এইখানে না আসে। এবার এই পাশের দাগ কিন্তু আর উপর থেকে নিবা না, ঠিক আছে? এই পাশের দাগটা কোথায় নিবা? ঠিক এইখান থেকে, এই যে এইভাবে ঠিক 1 স্কেল পরিমাণ জায়গাটা দেখবে, এখানে একটা পিন দেওয়া থাকবে, খাতার এখানে একটা পিন দেওয়া থাকবে। প্রথমে খাতা হাতে পেয়ে ওই পিন বরাবর একটা ভাঁজ দিয়ে নিবা, ঠিক আছে? একবার পিন বরাবর একটা ভাঁজ দিয়ে নিবা, নিয়ে দেখবা যে তখন তোমার এখানে একটা দাগ হয়ে যাবে। কি হয়ে যাবে? ওই দাগে স্কেল ধরবা, ঠিক আছে? ওই দাগে স্কেল ধরার পর এই বরাবর একটা দাগ দিয়ে দিবা। সবসময় মনে রাখবা স্কেল ধরবা এইরকম না, কিন্তু এরকম কিন্তু ব্যাখ্যা দেবে, স্কেল ওই ঠিক কিসে ধরবা, ভাঁজে ধরবা, ধরে এবার আবার শুধু একটা দাগ দিয়ে দিবা। এই যে আমাদের দাগ দেওয়া হয়ে গেল। তাহলে এখন তো আমরা তো এখানে ভাঁজ করে নিচ্ছিলাম, খাতা ছোট, পরীক্ষার খাতা কিন্তু চওড়া থাকবে, তাহলে এখানে তোমার অনেক জায়গা পেয়ে যাবে না। আচ্ছা, ধরো এই তো খাতা, এবার কি করো, ধরো প্রশ্ন নম্বর কত? 1 নম্বর ধরো, 1 নম্বর, ঠিক এইখানে একটা 1 দিবা। কোন জায়গায় 1 দিবা? এইখানে একটা 1 দিবা। আর একটা 1 দিবা কোথায়? এইখানে। ব্র্যাকেটের বাইরে দিতে হয় না, ভিতরে দিতে হয় না? নো, যেভাবে দেখাচ্ছি এইভাবে দেখো। প্রশ্নের কি করবা? উত্তর। 1 নম্বর প্রশ্নের উত্তর। এখন সবসময় তো দেখা গেল পরীক্ষার খাতায় তোমার সময় শেষ, তখন তো 1 নম্বর প্রশ্ন লেখা সময়, তখন তাদের লেখো কি 1 নম্বর উত্তর, 1 নম্বর উত্তর, 1 উত্তর, 4 উত্তর, শেষের দিকে এরকম হয়। যদি লিখে দিই উত্তর নং 1, হ্যাঁ হ্যাঁ, সব রকম লিখলে দিয়ে এখানে কি করলে একটু ডিজাইন দিয়ে দিলে, দেওয়ার পরে কি করবা? জায়গা করবা। কি করবা? জায়গা করবা। দেখো উত্তর লিখছে, এখানে উত্তর লেখা লাগবে না, এতখানি জায়গা নিবা, নিয়ে কি নম্বর লিখবা? ক নম্বর প্রশ্ন, ঠিক আছে? ক। এখন প্রশ্নে যদি কর পরে ব্র্যাকেট দেওয়া থাকে, তুমিও প্রশ্নে কি করবা? ব্র্যাকেট দিয়ে দিবা। প্রশ্নে যদি ফুটা দেওয়া থাকে, তুমিও ফুটা দিবা। ধরো প্রশ্নে ব্র্যাকেট দেওয়া থাকে, তুমিও কি করলে? ব্র্যাকেট দিলে। দেওয়ার পর এবার প্রশ্নটা লেখা শুরু করবা কোন জায়গাতে? ঠিক এই যে এর মাঝ থেকে নিচে, একদম এর নিচেও না, এর বরাবরও না, ঠিক এই বরাবর। কোন বরাবর? এই বরাবর। কি দেওয়া আছে বলতিছে, হরিহরের বাড়ি থেকে ভুবন মুখার্জের বাড়ি কত মিনিটের পথ। তাহলে এখানে উত্তর কি হবে? হরিহরের, ঠিক এইখান থেকে লেখা শুরু করব। কোনখান থেকে? এইখান থেকে। হরিহরের বাড়ি থেকে ভুবনের একটু সংক্ষেপে লিখে দিই, হ্যাঁ? তোমরা কিন্তু পুরোটাই লিখবা। ভুবনের বাড়ির পথ বা বাড়ির পথ কত মিনিটের? 5 মিনিট। 5 মিনিটের। তাহলে এরকম 5 মিনিটের 5ও দিতে পারো, বা বাংলার 5ও দিতে পারো, মিনিটের। ওকে, ঠিক আছে? এখন ধরো 1 লাইনই তোমার লেখা শেষ হলো না, 1 লাইনই কি হলো না, লেখা শেষ হলো না, পরের লাইনে যেতে হলে তখন তো অনেকে আছে এইখান থেকে লেখে না, এটা করবা। আবার এইখান থেকে প্রথম থেকে কি করবা? শুরু করবা। কারণ এখানে আমাদের 5, তাহলে এখানে আবার কি লিখবো? ধরো 5 মিনিটের। আচ্ছা, আবার আমি একটু লিখে দিই, দূরত্ব ধরো কয় কিলোমিটার? এখানে তো বইয়ে নেই দূরত্ব, ধরো কয় কিলোমিটার? 5 মিনিটের হলে 1 কিলোমিটার। কয় কিলোমিটার? 1 কিলো। উঠিস তো ভিডিও? মিটার। 1 কিলো মিটার, না না, 1 কিলোমিটার। তাহলে এই লাইনটা কখনো এখান থেকে শুরু করা যাবে না, প্রথম থেকে শুরু করা। প্রথম লাইনে কর মাঝ থেকে একটু নিচে, এই গেল। এবার খ নম্বরে কতখানি ফাঁকা দিবা? এই 1 থেকে ক নম্বরে যতটুকু দূরত্ব, ক থেকে খর ঠিক ততটুকু দূরত্ব। তাহলে আমরা কি করবো? এখানে এতটুকু, এখান থেকে ঠিক এতটুকু, এই বরাবর দিলাম কি খ। দেখছো জিনিসটা কত এবার একটু সুন্দর হলো। এখন খ নম্বর কি লিখবো? আবার ঠিক মাছের একটু নিচে থেকে। খ নম্বর কি বলতেছে? অপু কেন জারানো আমের কি বলেছে চাকলাগুলো গিলছিল, তাই না? বলছে চিবিয়ে খাওয়ার সময় নেই বলে অপু কি করছিল? জারানো আমের
চাকলাগুলো গিলছিল। তাহলে প্রথমে এইটুক লিখে নিবা। মনে করো অনেকে করে কি এটা ঢালাই লিখে দেয়, ঢালাই লেখা যাবে না। প্রথমে একবার সংক্ষেপে উত্তর দিয়ে দিবা। কি করবা, প্রশ্নে ঠিক যা চাইছে সংক্ষেপে এক লাইনে উত্তর দিয়ে দিবা, দিয়ে একটু ফাঁকা দিবা, দিয়ে কি করবা, একটু ফাঁকা দিয়ে বিস্তারিত লিখবা। যেমন এখানে আমাদের উত্তরে কি আছে, চিবিয়ে খাওয়ার সময় নেই, তাই না? তাহলে আমরা এখানে একটু লিখবো ঠিক এইখানে, চিবিয়ে খাওয়ার সময় নেই, তাই না? সময় নেই। আচ্ছা, বলে অপু জারানো আমের আওয়াজ। তারাগুলো কোথেকে শুরু করবো, ঠিক এই খর নিচে থেকে, এইখান থেকে কিন্তু না। জারানো আমের চাকলা গুলো গিলছিল, ঠিক আছে? আচ্ছা, এখন এইটুকু লিখে খ নম্বরের এই পর্যন্ত শেষ। এবার কি করবে, এটা বিস্তারিত আমাদের লিখতে হবে। বিস্তারিত লিখতে গেলে সামান্য একটু জায়গা নেবে, এত জায়গা না কিন্তু, সামান্য জায়গা, এই জায়গাটুকুর অর্ধেক। কর খয় যতটুকু দূরত্ব ছিল ঠিক তার অর্ধেক। তাহলে এটা হচ্ছে বেশ এতখানি জায়গা, তাহলে তুমি এতখানি একটা আন্দাজ করে এতখানি মতো মাপামাপি করতে জানা জানো, এতখানি জায়গা নেবে, ঠিক আছে? দিয়ে এবার বিস্তারিত কি লিখবা, যে হচ্ছে আমার বিস্তারিত গল্পের অনুসারে এই যে দুর্গা পটকের আম বাগান থেকে কিছু আম এনেছিল, সেগুলো অপুকে ভাগ দেয়। তাহলে এখান থেকে বা বিস্তারিত লিখে দেবো। লিখে যদি তুমি দেখো যে তোমার এই পর্যন্ত লেখা হয়ে লেখা শেষ হয়ে গেছে, কি করবা, তখন আর এইটুকু জায়গায় তোমার লিখতে হবে না, ঠিক আছে? আর যদি তোমার এতটুকু লিখে লেখা শেষ হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই গ নম্বর তোমার এখানে লিখতে হবে, মানে বেশি খাতা নষ্ট করা যাবে না। কিন্তু তুমি যদি একটু ফাঁকা দিয়ে একটু বিস্তারিত করে এইখানে যদি লেখা শেষ করে দাও, তাহলে আর একটু কি তোমার লেখা লাগবে না। তাহলে আবার ধরো তোমার লেখা এই পর্যন্ত শেষ হয়ে গেল, তখন তুমি কি লিখবে, এখানে আবার কয় নম্বর দিবা, গ নম্বর দিবা। কয় নম্বর, গ নম্বর দিয়ে আবার কোনখান থেকে লেখা শুরু করবে, গ থেকে নিচ থেকে। আবারও ঠিক এক কথা আগে একটু উত্তর দিও, বলতেছে উদ্দীপকের প্রতিবেদনের সঙ্গে আমের আটির ভেপু গল্পের সাদৃশ্য নিম্নরূপ করো। তাহলে এটা প্রথমে একটু এক লাইন লিখে নিতে হবে, নিয়ে আবার একটু ফাঁকা দিয়ে বিস্তারিত লিখতে হবে, ঠিক আছে? সৃজনশীল প্রশ্নের নিয়ম হচ্ছে একে, প্রথমে একটু এক কথায় উত্তর দিয়ে নিতে হয়, নেওয়ার পরে একটু ফাঁকা দিয়ে বিস্তারিত। তাহলে এখানে বলতেছে উদ্দীপকের প্রতিবেদনের সাথে হরিহর ও সর্বজয়ের পরিবারের চরম দারিদ্রতার দিকটি সাদৃশ্য রয়েছে। এতটুকু লিখবো আমরা। এতটুকু লেখার পরে ঠিক এইখানে যতটুকু ফাঁকা দিছিলাম, ওইখানে হচ্ছে এতটুকু লেখার পরে ঠিক ওইখানে অতটুকু ফাঁকা দেবো, দিয়ে বিস্তারিত প্রশ্ন আমরা শেষ করবো। এটাই হচ্ছে লেখার নিয়ম।